কালনা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের নিচু জাপট এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে কেন্দ্রটির ঘর ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ছাদ নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। চারিদিকে জঙ্গল ও ঝোপঝাড়ে ভরা পরিবেশের মধ্যেই চলছে ছোট ছোট শিশুদের পাঠদান। প্রচণ্ড গরমে বাধ্য হয়ে গাছের তলায় বসিয়ে শিশুদের ক্লাস করাতে হচ্ছে অঙ্গনওয়াড়ির শিক্ষিকাকে। শুধু গরমই নয়, বর্ষার দিনেও বৃষ্টির মধ্যেই দিনের পর দিন চলছে পাঠদান। কেন্দ্রটিতে একটি টয়লেট থাকলেও সেখানে দরজা নেই বলেই অভিযোগ উঠেছে। অসুবিধা তো দেখতেই পাচ্ছেন, এই নোংরা আবর্জনা এর মধ্যে বাচ্চাটা তো আমি পাঠাতে পারি না। কোনো সেফটি নেই, কিছু নেই, পাখা নেই, কারেন্ট নেই, কিছুই নেই। সেফটি মানে কি, একটু লাইট পাখা হোক, একটু পরিষ্কার হোক স্কুলটা। হ্যাঁ, প্রচুর জঙ্গল সাইডে, পেছনেও তো বিশাল জঙ্গল। আগে ক্লাস তো সর্বপ্রথমত ওই বারান্দায় দিয়ে, তারপরে বলে কই ঘরটা দিয়েছিল, দিয়ে ঘরটা দিয়ে টিন দিয়ে জল পড়ে, সেখানেও করতাম অনেক দিন করার পরে, তারপরে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই। তারপরে এই ঘরটা অকেজ হয়ে গেল, তখন আমি পাশের ঘরটায় গেলাম। খুব অসুবিধা, এই যখন গরমে আমার কি হচ্ছে, আমার থেকে ওদের বেশি হচ্ছে। এবং অভিভাবকরা এসে বলছে আমাকে প্রতিদিন, হ্যাঁ কী করতে বাচ্চা পাঠাবো, তুমি তো পড়াও ঠিক আছে, কিন্তু তুমি বলো না ওপর মহলকে তোমার কোনো ব্যবস্থা নেই, একটু ইলেকট্রিক দেয় না। আমি তো বলেছি না না না। অভিযোগ, অঙ্গনওয়াড়ির এই দুরবস্থার কথা একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। স্থানীয় 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি শিক্ষিকা অভিভাবকদের। তবুও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। অভিভাবকদের দাবি, কেন্দ্রটির চারপাশ নোংরা ও জঙ্গলে ভর্তি থাকায় সাপের উপদ্রবের আশঙ্কা রয়েছে। সেই কারণেই অনেকেই শিশুদের অঙ্গনওয়াড়িতে পাঠাতে ভয় পাচ্ছেন। পাশাপাশি বিদ্যুতের সংযোগ না থাকায় এই তীব্র গরমে শিশুদের সেখানে পাঠানো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মত অভিভাবকদের। এছাড়াও শিশুদের ওজন মাপার যন্ত্রটির অবস্থাও অত্যন্ত খারাপ বলে অভিযোগ। অভিভাবকদের আশঙ্কা, ভাঙাচোরা সেই মেশিন ব্যবহার করতে গিয়ে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সব মিলিয়ে শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্যের কথা ভেবে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনাদের এখানে বাচ্চা পাঠাতে এখানে অসুবিধা হচ্ছে, এখানে কারেন্ট নেই, ফ্যান নাই, এখানে চারিধারে নোংরা, বাচ্চাদের পাঠাতে পারছে না, খুব জঙ্গলের মতন পড়ে আছে এখানে। জঙ্গল পরিষ্কার হয় না? না, জঙ্গল পরিষ্কার হয় না। আর তাহলে এই উঠোনে ক্লাস হচ্ছে কি কারণ? ওখানে ক্লাস হচ্ছে চারিধারে জঙ্গল দিকে, এই রাস্তাটার ভিতরে বসাইয়া ওরা ক্লাস করেছে। কারেন্ট নেই এখানে? না, কারেন্ট নাই, ফ্যান নাই। কত আমরা খবর পেলাম এটা যে কাঠিগঙ্গায় এরকম একটা স্কুল চলছে। আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমরা প্রশাসনের কাছে এটা দ্বারস্থ হয়েছি। প্রশাসনের কাছে আমরা বলেছি যে স্কুলটা যেন সঠিকভাবে তার পরিচর্যা হয় এবং স্কুলটা যেন একটা বিল্ডিং হয়। আমরা কানলা এসডিওর কাছেও এটা জানাবো আমাদের দলের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আর আমরা খুব তাড়াতাড়ি কথা দিচ্ছি যে আমরা স্কুলটার একটা ব্যবস্থা করব। আচ্ছা না, কি বলবেন? দেখুন, অঙ্গনওয়াড়ি স্কুল এবং স্কুল সংক্রান্ত বিষয়টা তো পৌরসভার বিষয় না, এটা আমাদের শিক্ষা বিভাগ রয়েছে, স্কুল দপ্তর রয়েছে, বিষয়টা মূলত তাদের নিয়ে। আর আপনি যে একটি কথা বললেন জঙ্গল হয়ে রয়েছে, সেটা বিষয় আমাদের ওই বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ের যিনি দায়িত্বে রয়েছেন, প্রধান শিক্ষিকা বা শিক্ষক যদি থাকেন, ওনার অনুমতি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়তো আমরা নিশ্চয়ই আমরা দেখে দেবো পৌরসভা দপ্তরে। আমাদের যেটা এখতিয়ারে রয়েছে সেটা আমরা করে দেবো। 10 নম্বর ওয়ার্ড কাঠিগঙ্গা স্কুলটা জাপট জাপট নিশ্চয়ই আমরা